কিন্তু কিভাবে স্কুল কলেজে পড়লে হালাল হয় আর কিভাবে স্কুল কলেজে পড়লে হারাম হয় এটা আলিম ছাড়া কেউ জানে। একভাবে পড়লে হালাল হবে আর একভাবে পড়লে হারাম হবে। পড়া তো পড়া হই, আমি হালাল উপায়ে স্কুল কলেজে না ফিরে হারাম উপায়ে স্কুল কলেজে ফিরে জাহান্নামে যাব কেন? আমার স্কুলে পড়া দরকার, কলেজে পড়া দরকার। যেভাবে পড়লে হালাল হয় সেইভাবে পড়বো। স্কুলেও পড়বো, জান্নাতেও যাব, কলেজেও পড়বো, জান্নাতেও যাব। কিভাবে স্কুল কলেজে পড়েও জান্নাতে যাওয়া যায়? আমার কথা বুঝে থাকলে বলুন, এটা জানে কে? তাহলে আমার স্কুলে পড়তে হবে কার কথা মতো? কলেজে পড়তে হবে কার কথা মতো? আলিমের কথা। আপনাদের মনে প্রশ্ন জাগা উচিত যে স্কুলের লেখাপড়া আবার হালাল হারাম কেমনে হয়? স্কুলের পড়া তো বই তো একরকম হয়, লেখা তো একরকম হয়, বিদ্যা তো একরকম হয়। এটা হালাল কোনটা আর হারাম কোনটা? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন দুই শর্ত পালন কইরা যারা স্কুলে কলেজে ভার্সিটিতে লেখাপড়া করে এদের পড়া শুধু হালাল নয়, সওয়াবের কাজ। স্কুলে পড়া সওয়াবের কাজ, কলেজে পড়া সওয়াবের কাজ, ভার্সিটিতে পড়া সওয়াবের কাজ। আমার কথা বুঝে থাকলে বলেন, বিনা শর্তে না দুই শর্তে? দুই শর্তে। একটা গল্প কই শুনেন। এক ব্যক্তি বাজারও কমলার দোকানে গেছে, কমলা কিনতে। জিজ্ঞাসা করলো দোকানদার রে, তোমার কমলার কেজি কত? বলল 50 টাকা কেজি। একটা কথার কথা, বাজারও হয়তো বাস্তবে বেশ কম হইতে পারে, কথাটা বুঝবার লাগি কি? দোকানদার কইল আমি কমলার কেজি 50 টাকা বিক্রি করি। হ্যাঁ কইল দয়া করে আমার কাছ থেকে 10 টাকা কম রাখ। দোকানদাররা কয় তোমার কাছ থেকে 10 টাকা কম রাখলে সবের কাছ থেকে 10 টাকা কম রাখতে হবে না? ব্যবসার কোনো নীতি না। নীতি ঠিক রাখতে হলে তোমার কাছে 10 টাকা কম রাখলাম, আরেকজনের কাছে 10 টাকা বেশি রাখলে তো আমার বিরুদ্ধে মামলা করবো। আর সকলের কাছ থেকে 10 টাকা করে কম রাখলে আমার কারবার লাভ হইতো না, লোকসান যাই। কাজেই বাবা রেট আমি কমাই দেখলাম। আমার রেট 50 টাকা কেজি ঠিক রেখে তুমি যদি 1 কেজি কমলা আমার কাছ থেকে 50 টাকা কিনো, তাইলে তুমি গরিব মানুষ হিসাবে তোমারে দয়া করে একটা কমলা আমি দিয়া লাইব তোমারে। পাও 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 বুঝুননি? একটা কমলা দিয়া লাইব পাও। এটা আমার ব্যাপার, যে ব্যবসার সাথে কোনো সম্পর্ক নাই। আমার একজন গরিবরে আমি ব্যবসার জিনিস দান করে দিলাম, এটা আমার ব্যাপার। কাস্টমারে কয় 1 কেজি কমলা 50 টাকায় দিয়ে কিনলে একটা যে ফাও দিবাই কইছ, এটা জবানে কইছ নি? কথা ঠিক থাকবো নি? দোকানদার হ্যাঁ কথা ঠিক থাকবে। তাইলে এক কাজ করো, যেটা ফাও দিবাই কইছ এটা আজকে দেলাও, আর 50 টাকা দিয়ে 1 কেজি নিমনে কিনে আর একদিন। গল্পটা বুঝছেন নি? দিবনি বেটা। আমরা দেশে স্কুল কলেজের পড়ারই তাল ধরছে। কিরকম? মুফাসসিরিনে কেরাম লেখছেন 2 শর্ত মাইন্না যদি স্কুলে পড়ো, 2 শর্ত মাইন্না যদি কলেজে পড়ো, 2 শর্ত মাইন্না যদি ভার্সিটিতে পড়ো, তোমার স্কুলে পড়া সওয়াবের কাজ, কলেজে পড়া সওয়াবের কাজ, ভার্সিটিতে পড়া সওয়াবের কাজ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান
عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات. وقال رسول الله صلى الله عليه وسلم: كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك، أو كما قال عليه الصلاة والسلام. হযরত উলামায়ে কেরাম, মুহতারাম হাজিরিন, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিসীন মা ও বোনেরা, আমি আশা করি আপনারা জানেন যে আজকের এই মুবারক সমাবেশের আয়োজন নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসার পক্ষ থেকে করা হয়েছে। মাদ্রাসার পক্ষ থেকে এই রকম সবার আয়োজন কেন করা হয়, এই প্রশ্নের জবাবটা মাদ্রাসার সবার থেকেই আমাদের জেনে নেওয়া দরকার। মাদ্রাসার কাজ তো ছাত্রদেরকে লেখাপড়া করানো। যেসব ছাত্ররা মাদ্রাসায় ভর্তি হয় এদের লেখাপড়া করাইয়া সুযোগ্য আলিম বানাইয়া দেওয়া মাদ্রাসার কাজ। সবার আয়োজন মাদ্রাসার পক্ষ থেকে কেন করা হয়? তার কারণ হইল, মাদ্রাসায় লেখাপড়া করে যারা আলেম হন তাদের দুইটা দায়িত্ব আছে। একটা দায়িত্ব হলো ছাত্রদের বেলায়, আর একটা দায়িত্ব হলো সর্বস্তরের মানুষের বেলায়। ছাত্রদের বেলায় দায়িত্ব হইল তাদেরকে কুরআন হাদিস শিক্ষা দিয়া সুযোগ্য আলেম বানাইয়া দেওয়া। ছাত্রদের বেলায় আলিমদের দায়িত্ব। কিন্তু যারা মাদ্রাসায় লেখাপড়া করার জন্য ভর্তি হইছে না, যারা মাদ্রাসার ছাত্র না, তাদের বেলায়ও আলিমগণের আরেকটা দায়িত্ব আছে। আমার কথা বুঝে থাকলে বলেন, শুধু ছাত্রদের বেলায় আলিমগণের দায়িত্ব আছে না, যারা ছাত্র না তাদের বেলায়ও দায়িত্ব আছে? যারা ছাত্র না তাদের বেলায় আর একটা দায়িত্ব আছে। এই দায়িত্বটা হইল, আল্লাহ বলেন, ওয়ালিয়ুনজিরু কওমাহুম, জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। এই সবার মানুষরে কোরআন হাদিস শিখাইয়া আলিম বানানো যাইত না, এই ব্যবস্থা এখানে নেই। এই ব্যবস্থা আছে মাদ্রাসা ঘরের ভিতরে। কিন্তু মাদ্রাসায় ভর্তি হইয়া লেখাপড়া করার সুযোগ তো আর সব মানুষের থাকে না। কেউ জীবনভর গৃহস্থী নিয়ে ব্যস্ত, কেউ জীবনভর চাকরি নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, কেউ স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত, এবং সেগুলিও দরকারি। গৃহস্থীয় মুসলমানের সমাজের জন্য দরকারি।
ব্যবসাও দরকারি, স্কুল কলেজের লেখাপড়াও দরকারি। কাজেই সব মুসলমানের পক্ষে মাদ্রাসায় ভর্তি হইয়া লেখাপড়া করার কোনো সুযোগ নাই। আপনারা আমার কথা বুঝে থাকলে বলেন, যারা গৃহস্থী নিয়ে ব্যস্ত এদের কি সুযোগ আছে মাদ্রাসায় ভর্তি হওয়ার? যারা ব্যবসা নিয়ে ব্যস্ত এদের সুযোগ নেই। যারা স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত এদেরও সুযোগ নেই। কিন্তু ওই কাজগুলিরও তো দরকার আছে। গৃহস্থী না করলে, ফসল না ফলাইলে খাইব কি? ব্যবসা না করলে, আয় উন্নতি না করলে সংসার চালাইব কিভাবে? স্কুল কলেজে লেখাপড়া না করলে ডাক্তার পাইব কই? ইঞ্জিনিয়ার পাইব কই? ডাক্তারের দরকার আছে, ডাক্তারি লেখাপড়ারও দরকার আছে। ইঞ্জিনিয়ার হওয়ার দরকার আছে, ইঞ্জিনিয়ারি লেখাপড়ারও দরকার আছে। কাজেই সবগুলি কাজই তো দরকারি। ফসল ফলানির দরকারে যারা গৃহস্থী নিয়ে ব্যস্ত, রুজি রোজগারের দরকারে যারা চাকরি নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, ডাক্তারি লেখাপড়া, ডাক্তার হওয়ার জন্য যারা ডাক্তারি লেখাপড়া নিয়ে ব্যস্ত এদের তো মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ নাই। কিন্তু আমি আপনাদের জিজ্ঞাসা করি, এই সমস্ত লোক যারা মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ নাই তারা কি আল্লাহর বান্দা না? তারা কি নবীর উম্মত না? তাদের কি মরণ নাই? তাদের কি জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই? এদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইবে কে? এটাও আলিমগণের দায়িত্ব। সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানিও আলিমগণের দায়িত্ব। মাদ্রাসার ছাত্রদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়া আলিম বানাইয়া দেওয়া যেমন ভাবে আলিমগণের দায়িত্ব, তেমনি ভাবে সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দেওয়া ও আলিমগণেরই দায়িত্ব। প্রথম দায়িত্বটা তারা পালন করেন মাদ্রাসার ক্লাসরুমে বসে, আর দ্বিতীয় দায়িত্বটা পালন করেন এই সম্মেলনে। ছাত্ররে লেখাপড়া করানোর দায়িত্বটা পালন করেন কোথায়? মাদ্রাসার ক্লাসরুমে। আর সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্বটা পালন করেন কোথায়? এই সবাই। কাজেই আপনাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইবার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনের আয়োজন করা হয়। কারো মনে প্রশ্ন জাগতে পারে যে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইবার জন্য যদি সবার আয়োজন হইয়া থাকে তাহলে সবার মধ্যে চান্দা হইল কেন? কালেকশন হইল কেন? এই প্রশ্নের জবাবটা একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন, একটু পরে কথা প্রসঙ্গে ইনশাআল্লাহ আপনারা পাবেন। মাদ্রাসায় যে চান্দা কালেকশন করা হয় এটাও আপনাদের জাহান্নাম থেকে বাঁচার একটা পথ, এটাও বাঁচার একটা পথ। আলেমগণ আপনাদের কাছে চান্দা না চাইলে দেয় এমন মানুষ কমই পাওয়া যায়। হাজারের মধ্যে এক দুজন থাকে, কেউ চাইতে হয় না, এমনিই মাদ্রাসায় গিয়া কিছু টাকা দিয়ে আসে, এমনিই মসজিদে গিয়া কিছু টাকা পয়সা দিয়ে আসে। এমন মানুষ হাজারে দুই চারজন থাকতে পারে। আর বাকি সবার অবস্থা এরকম, চাইলে দেয়, না চাইলে দেয় না, না চাইলে জানেও না, বুঝেও না, দেয়ও না। কাজেই
আলেমগণের পক্ষ থেকে আপনাদের কাছে যে চান্দাটা চাওয়া হয়, আপনারা কত দেন আর মাদ্রাসার কত দরকার, এই দুইটা হিসাবের কোনো মিল নাই। আমারে মুতামিম সাহেব কইছেন মাদ্রাসার ছাদের ঢালাইয়ের কাজ সামনে এটা করতে হবে। মাদ্রাসার ছাদের ঢালাইয়ের কাজ 2-4 হাজার টাকা হইব না কয়েক লাখ টাকা লাগবে? কয়েক লাখ টাকা লাগবে। এই এতক্ষণে আপনারা যত কালেকশন দিয়েছেন আমার মনে হয় 1 লাখ হবে। কেউ তো 10 টাকা 5 টাকাও দিছে, 20 টাকা 30 টাকাও দিছে। আপনার 10 টাকায় 5 টাকায় 20 টাকায় 30 টাকায় এক ছাত্রর কিতাবের পয়সা হয় না, এক উস্তাদের বেতন হয় না। তারপরও মাদ্রাসার পক্ষ থেকে এটা বড় আগ্রহের সাথে নেওয়া হয়। আপনার দানকে বড় খুশির সাথে গ্রহণ করা। তার কারণ একটু ধৈর্য ধরে শুনেন, একটু পরে বুঝবেন তার কারণ। এই যে 5টা টাকা নবীর ঘর মাদ্রাসায় দান করলেন, এটার উসিলায় কিয়ামতের দিন আল্লাহ আপনাকে নাজাত দিয়া দিতে পারে। 5 টাকা 10 টাকা চান্দা করার দ্বারা মাদ্রাসার উল্লেখযোগ্য কোনো উপকার হয় না, কিন্তু আপনাদের বিরাট উপকার হয়, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হয়। তাহলে বলেন তো চান্দাটা কার স্বার্থে? আপনাদের নিজেদের সাথে। এটা কিভাবে এই 10 টাকা আর 5 টাকার কালেকশনটাই আপনার নাজাতের ব্যবস্থা কিভাবে? এটা এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছে। হাদিসটা হইল আল্লাহর রাসূল বলেন, কুন আলিমান, তুমি আলেম হও। এটা হইল তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। আলিম যারা হইতে পারো নাই তাদেরকে রাসূল বলেন আলিমের ছাত্র হও। ছাত্র হওয়াটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। ছাত্র হওয়ার সুযোগ যাদের নাই, এই যে একটু আগে কইলাম যারা গৃহস্থী করে, ব্যবসা করে, স্কুল কলেজে লেখাপড়া করে, এরা যেমন আলিম হইতে পারলো না, আলিমের ছাত্র হওয়ার অত সুযোগ নেই। এদেরকে রাসূল বলেন তুমি আলিমের কথা শুনো আর আলিমের কথা মতো জীবন যাপন করো, এটাই তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। রাসূলের হাদিস বুঝে থাকলে বলুন, আলিম হওয়া আর আলিমের ছাত্র হওয়া ছাড়াও জাহান্নাম থেকে বাঁচার পথ আছে। কি পথ? আলিমের কথা শুনবো, আলিমের কথা মতো জীবন যাপন। আলিমের কথা শুনবো, আলিমের কথা মতো জীবন যাপন। মানুষের জীবনে যত কাজ আছে সবগুলি কাজ প্রথমত 2 প্রকার, হয়তো সংসারের কাজ আর না হয় ধর্মের কাজ। খাওয়া দাওয়া করা সংসারের কাজ, ঘুমানি সংসারের কাজ, পেশাব পায়খানা করা সংসারের কাজ, উযু করা, নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, এগুলি ধর্মের কাজ। ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করব কেন? তার কারণ ধর্মের কোন কাজ কিভাবে করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয় এটা আলেম ছাড়া কেউ জানে না। আপনি উযু করবেন, কিভাবে উযু করলে শুদ্ধ হয় আর কিভাবে উযু করলে ভুল হয় জানে কে? আলেম। আমার কথা বুঝে থাকলে বলেন তাহলে উযু করতে হবে কার কথা মতো? আলেম। আপনি নামাজ পড়বেন, কিভাবে নামাজ পড়লে শুদ্ধ হয় আর কিভাবে নামাজ পড়লে ভুল হয় জানে কে? তাহলে নামাজ পড়তে হবে কার কথা মতো? আলেমদের কথা। আপনি কোরআন তেলাওয়াত করবেন,
কিভাবে কোরআন তেলাওয়াত করলে শুদ্ধ হয় আর কিভাবে কোরআন তেলাওয়াত করলে ভুল হয় জানে কে? তাহলে কোরআন তেলাওয়াত করতে হবে কার কথা মতো? আলেমদের। ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করব কেন? কারণ আমার কাজ যেন ভুল না হইয়া শুদ্ধ হয়। আলেমের কথা মতো নামাজ পড়লে নামাজ আমার শুদ্ধ হবে, আলেমের কথা মতো কোরআন তেলাওয়াত করলে তেলাওয়াত আমার শুদ্ধ হবে। বাকি রইল সংসারের কাজ আলেমের কথা মতো করব কেন? কারণ কিভাবে সংসারের কাজ করা হালাল আর কিভাবে সংসারের কাজ করা হারাম এটাও আলিম ছাড়া কেউ জানে না। সংসারের কাজই কেমনে করলে হালাল হয় আর কেমনে করলে হারাম হয় এটাও আলিম ছাড়া কেউ জানে। যেমন ধরেন আপনি যদি এশার নামাজ না ফিরেই ঘুমাইয়া থাকেন, আবার ফজরের সময় হইলেও ঘুম থেকে জাগেন না, আসেনি এমন মুসলমান দেশ? আপনারাই কেন এদের ঘুমানি হালাল না হারাম? ঘুমানি হারাম, এদের ঘুমানি হারাম। যার উপর রাত্রে গোসল ফরজ হইল, সে যদি ফজরের নামাজের আগে আগে গোসল করে তাহলে ফজরের নামাজটা টাইম মতো পড়তে পারবে না। এই অবস্থায় যদি ফজরের নামাজের টাইম পার হইয়া যায় তাইলে এই গোসল বিলম্ব করা তার জন্য হারাম। ফরজ গোসল যে পরিমাণ দেরি করলে নামাজের টাইম পার হইয়া যায়, এই পরিমাণ দেরি কইরা গোসল করা হারাম। দেখেন আপনারা আমার কথা বুঝেন কিনা? রাত্রে 12টার সময় একজনের উপর গোসল ফরজ, 5টার সময় ফজরের নামাজের টাইম, 6টা পর্যন্ত টাইম হইল। এই 5টার থেকে 6টার ভিতরে ফজরের নামাজ পড়তে হইলে এর আগে গোসল করানো লাগবে। গোসলও করলো না, টাইম মতো নামাজে পড়তে পারলো না, এই যে গোসলটা দেরি করল, তার গোসল দেরি করাটা হালাল হইল না হারাম হইল? হারাম। এইভাবে সংসারের প্রত্যেকটা কাজ একভাবে করলে হালাল হয় আর একভাবে করলে হারাম হয়। সংসারের কোন কাজ কিভাবে করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয় এটা তো আলেম ছাড়া কেউ জানে না। কাজী সংসারের কাজ আলেমের কথা মতো করতে হবে। কথা বুঝলেন কিনা দেখেন? আপনি পেশাব পায়খানা করবেন, এটা তো সংসারের কাজ, কিন্তু হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। সাবধান আমার উম্মত মুসলমানেরা, পেশাব পায়খানা করার সময় কিবলা সামনে নিয়া অথবা কিবলাকে পিছন দিয়া পেশাব পায়খানা করবে। কিবলা ডাইনে রেখা অথবা কিবলা বায়ে রেখা পেশাব পায়খানা। বুঝে থাকলে বলেন তো, পেশাব পায়খানা করা তো সংসারের কাজ, কিবলা সামনে নিয়ে পেশাব পায়খানা করলে হালাল না হারাম? তাহলে সংসারের কাজ কিভাবে করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয় সেটা জানে কে? তাহলে বলেন সংসারের কাজ করতে হবে কার কথা মতো? এটাই জাহান্নাম থেকে বাঁচার পথ, এটাই সর্বস্তরের মানুষের জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ। আমার ধর্মের কাজগুলিও আমি আলেমের কথা মতে করব, আমার সংসারের কাজগুলি আমি আলেমদের কথা মতে করব। রাসূল বলেন এইটাই তোমার জাহান্নাম থেকে বাঁচার পথ। খাওয়া দাওয়া করা সংসারের কাজ, কিন্তু রাসূল বলেন যেই ব্যক্তি বাম হাতে খায় তার সাথে শয়তানে খায়। আপনারা কে কে চান খাওয়া দাওয়ার সময় শয়তান আপনার সাথী হোক? তাহলে খাওয়ান লাগো কোনাতে? অনেকে আজকাল মনে করে এইগুলি কোনো কথার কথা না, এইগুলি কোনো বলার কথা নয়, এগুলি কোনো শোনার কথা নয়, তক্কাই করে না। বাম হাতে চা খাইতেছে, বাম হাতে বিস্কুট খাইতেছে, কত কিছু বাম হাতে। আল্লাহর রাসূল বলেন তোমার সাথে শয়তানে খাইতেছে। আপনারা যদি চান যে আমার সাথে শয়তানে না খাও,
তাহলে কিভাবে খাইলে আমার সাথে শয়তানে খাইতে পারে না? যে আমার জানা নাই, আলিমের জানা আছে, সুতরাং খাওয়া দাওয়া করতে হবে আলিমদের কথা। স্কুলে কলেজে লেখাপড়া করাও সংসারের কাজ। স্কুল কলেজের লেখাপড়াটাও সংসারের কাজ। কিন্তু কিভাবে স্কুল কলেজে পড়লে হালাল হয় আর কিভাবে স্কুল কলেজে পড়লে হারাম হয়, এটা আলিম ছাড়া কেউ জানে। একভাবে পড়লে হালাল হবে আর একভাবে পড়লে হারাম হবে। পড়া তো পড়া হই, আমি হালাল উপায়ে স্কুল কলেজে না ফিরে হারাম উপায়ে স্কুল কলেজে ফিরে জাহান্নামে যাব কেন? আমার স্কুলে পড়া দরকার, কলেজে পড়া দরকার। যেভাবে পড়লে হালাল হয় সেইভাবে পড়বো। স্কুলেও পড়বো, জান্নাতেও যাব, কলেজেও পড়বো, জান্নাতেও যাব। কিভাবে স্কুল কলেজে পড়েও জান্নাতে যাওয়া যায়? আমার কথা বুঝে থাকলে বলুন, এটা জানে কে? তাহলে আমার স্কুলে পড়তে হবে কার কথা মতো? কলেজে পড়তে হবে কার কথা মতো? আলিমের কথা। আপনাদের মনে প্রশ্ন জাগা উচিত যে স্কুলের লেখাপড়া আবার হালাল হারাম কেমনে হয়? স্কুলের পড়া তো বই তো একরকম হয়, লেখা তো একরকম হয়, বিদ্যা তো একরকম হয়। এটা হালাল কোনটা আর হারাম কোনটা? মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, দুই শর্ত পালন কইরা যারা স্কুলে কলেজে ভার্সিটিতে লেখাপড়া করে, এদের পড়া শুধু হালাল নয়, সওয়াবের কাজ। স্কুলে পড়া সওয়াবের কাজ, কলেজে পড়া সওয়াবের কাজ, ভার্সিটিতে পড়া সওয়াবের কাজ। আমার কথা বুঝে থাকলে বলেন, বিনা শর্তে না দুই শর্তে? দুই শর্তে। একটা গল্প কই শুনেন। এক ব্যক্তি বাজারও কমলার দোকানে গেছে কমলা কিনতে। জিজ্ঞাসা করলো দোকানদার রে, তোমার কমলার কেজি কত? বললো 50 টাকা কেজি। একটা কথার কথা, বাজারে হয়তো বাস্তবে বেশ কম হইতে পারে, কথাটা বুঝবার লাগি কি? দোকানদার কইল আমি কমলার কেজি 50 টাকা বিক্রি করি। হ্যাঁ কইল, দয়া করে আমার কাছ থেকে 10 টাকা কম রাখ। দোকানদার কয়, তোমার কাছ থেকে 10 টাকা কম রাখলে সবের কাছ থেকে 10 টাকা কম রাখতে হবে না? ব্যবসার কোনো নীতি না। নীতি ঠিক রাখতে হলে তোমার কাছে 10 টাকা কম রাখলাম, আরেকজনের কাছে 10 টাকা বেশি রাখলে তো আমার বিরুদ্ধে মামলা করবো। আর সকলের কাছ থেকে 10 টাকা করে কম রাখলে আমার কারবার লাভ হইতো না, লোকসান যাই। কাজেই বাবা রেট আমি কমাই দেখলাম। আমার রেট 50 টাকা কেজি ঠিক রেখে তুমি যদি 1 কেজি কমলা আমার কাছ থেকে 50 টাকা কিনো, তাইলে তুমি গরিব মানুষ হিসাবে তোমারে দয়া করে একটা কমলা আমি দিয়া লাইব তোমারে। পাও 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 বুঝুননি? একটা কমলা দিয়া লাইব পাও। এটা আমার ব্যাপার, যে ব্যবসার সাথে কোনো সম্পর্ক নাই। আমার একজন গরিবরে আমি ব্যবসার জিনিস দান করে দিলাম, এটা আমার ব্যাপার। কাস্টমারে কয় 1 কেজি কমলা 50 টাকায় দিয়ে কিনলে একটা যে ফাও দিবাই কইছ, এটা জবানে কইছ নি? কথা ঠিক থাকবো নি? দোকানদার হ্যাঁ কথা ঠিক থাকবে। তাইলে এক কাজ করো, যেটা ফাও দিবাই কইছ এটা আজকে দেলাও, আর 50 টাকা দিয়ে 1 কেজি নিমনে কিনে আরেকদিন। গল্পটা বুঝছেন নি? দিবনি বেটা। আমরা দেশে স্কুল কলেজের পড়ারই তাল ধরছি। কিরকম? মুফাসসিরিনে কেরাম লেখছেন, 2 শর্ত মাইন্না যদি স্কুলে পড়ো, 2 শর্ত মাইন্না যদি কলেজে পড়ো, 2 শর্ত মাইন্না যদি ভার্সিটিতে পড়ো, তোমার স্কুলে পড়া সওয়াবের কাজ, কলেজে পড়া সওয়াবের কাজ, ভার্সিটিতে পড়া সওয়াবের কাজ। কিন্তু আমাদের সমাজের মুসলমানরা স্কুল কলেজে তো পড়ে, কিন্তু শর্তের দ্বারে কাছেও নাই। ফাউটা আজকু দিলাও আর এহালি 1 কেজি নিমনে আরেকদিন একটা লইতো। শর্তের দ্বারে কাছেও নাই কেমনে, এখন এটা বোঝার চেষ্টা করে। 2 শর্তের প্রথম শর্ত হইল
তুমি স্কুলে পড়ো, তুমি কলেজে পড়ো, তুমি ভার্সিটিতে পড়ো, কিন্তু তুমি মুসলমান এই কথা ভুলে যাই। তুমি যে মুসলমান এই কথা স্মরণ রাখিয়া বলো। আমার কথা বুঝে থাকলে বলেন, যেই ব্যক্তি নিজের মুসলমানই স্মরণ রাখে সেও বেনামাজি হইতে পারে। মুসলমানই স্মরণ রাখলে সন্ত্রাসী হইতে পারে। মুসলমানই স্মরণ রাখিয়া জীবনযাপন করলে দুর্নীতিবাজ হইতে পারে, দুষ্কৃতিকারী হইতে পারে, জালিয়াতিকারী হইতে পারে। আরে না, এত কথার দরকার নাই, শুধু বেনামাজি হইতে পারে না এটাই বুঝে দেন। যার যে স্মরণ রাখে যে আমি মুসলমান, সে কখনো বেনামাজি হইতে পারে না। কারণ হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, মুমিনে আর কাফিরের পার্থক্য নামাজ। মুমিনে আর কাফিরের পার্থক্য নামাজ। যে নামাজ পড়ে দেখা মাত্রই চিনা যাইব এ মুমিন। যে নামাজ পড়ে না, এরে দেখলে বোঝা যাইত না এ মুমিন না কাফির। যে নামাজ পড়ে না, তারে দেখলে বোঝা যাইত না মুমিন না কাফির। কিন্তু যে নামাজ পড়ে তারে দেখলেই বোঝা যায় হে মুমিন। তাহলে কাফির আর মুমিনের পার্থক্য কোন জিনিসে হয়? এখন আপনি স্কুলে ভর্তি গিয়া যদি নামাজ চাইলে দেন, কলেজে ভর্তি গিয়া যদি নামাজ চাইলে দেন, ভার্সিটিতে ভর্তি গিয়া যদি নামাজ চাইলে দেন, শর্ত পালন করে স্কুলে পড়লেন না শর্ত লঙ্ঘন করে? যে পড়ায় নামাজ ছাড়াইয়া দেয় এমন পড়া হালাল হবে কেন? বিবেকরে জিজ্ঞাসা করে, যে কামে আমার নামাজ ছাড়ায় এমন কাজ হালাল হবে কেন? কাজেই নামাজ বাদ দিয়া স্কুলে পড়া হালাল, নামাজ ছাইরা দিয়া কলেজে পড়া হালাল, নামাজ ছাইরা দিয়া ভার্সিটিতে পড়া হালাল? কিছুতেই নয়। এই জন্য মুসলমানি ঠিক রেখে স্কুলে পড়া সওয়াবের কাজ, মুসলমানি ঠিক রেখে কলেজে পড়া সওয়াবের কাজ, মুসলমানি ঠিক রেখে ভার্সিটিতে পড়া সওয়াবের কাজ। এটা হলো এক শর্ত। শর্তটা কি? মুসলমানি ঠিক রাখিয়া। শর্তটা কি? ভুলে যাই না, এটা এক শর্ত। আমার কথা বুঝতে থাকলে কোনছেন, আমরা সমাজে যেসব মুসলমানের ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়ে, এরা শতকরা কতজনে পয়লা শর্ত ঠিক রাখে? শতকরা কতজনে পয়লা শর্তটা ঠিক রেখে পড়ে? আমার তো মনে হয় 1000-এর মধ্যে 999 জনেই পয়লা শর্তটাই লঙ্ঘন করে ফেলে। মনে করেন নামাজ পড়া মাদ্রাসার ছাত্রদের কাজ, স্কুলের ছাত্রদের কাজ হই না। স্কুলে ভর্তি হইলে মানে বেলা নামাজ পড়া মাদ্রাসার ছাত্রদের কাজ, আমরা স্কুলের ছাত্র, এটা আমরা কাম হই না। এমন পড়া হালাল হবে কেন? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ইযা বালাগু 7 সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু 10 আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এর অর্থ হইল, হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের সন্তানেরা ছেলে হোক মেয়ে হোক 7 বৎসরের সময় এদেরকে নামাজের আদেশ করো। আর 10 বৎসরের কোনো মুসলমান সন্তান যদি নামাজ পড়তে না চায়, তাকে শাসন করে নামাজি বানাও। কারণ কলিজার টুকরা সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবার আর কোনো পথ নাই নামাজি বানানি ছাড়া। সন্তানকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে চাও তাহলে নামাজি বানাও। বুঝে থাকলে বলেন, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাইবার পথ বেনামাজি বানানি না নামাজি বানানি? যেসব মা বাপেও সন্তানরে বেনামাজি বানায়, স্কুলে কলেজে গেলে তো শিক্ষকরাও ছাত্ররে বেনামাজি বানায়। তাহলে মা বাপেও সন্তানরে জাহান্নামের পথে ঠেলে দিল, এখানের শিক্ষকরাও ছাত্রদেরকে জাহান্নামের পথেই ঠেলে দিল। এইরকম যেই লেখাপড়ায় ছাত্রকে জাহান্নামের পথে ঠেলে দেয়, এমন লেখাপড়া হালাল হওয়ার কথা নয়। এই জন্য মুফাসসিরিনে কেরাম লিখেছেন, স্কুলে পড়া সওয়াবের কাজ, কলেজে পড়া সওয়াবের কাজ, ভার্সিটিতে পড়া সওয়াবের কাজ, মুসলমানি ঠিক রেখা, মুসলমানি ভুলিয়া নয়।
এক শর্ত। 2 নম্বর শর্ত হইল তুমি কেন স্কুলে লেখাপড়া করো, তোমার উদ্দেশ্য ঠিক করো। কেন তুমি কলেজে লেখাপড়া করো, তোমার উদ্দেশ্য ঠিক করো। কেন তুমি ইউনিভার্সিটিতে লেখাপড়া করো, তোমার উদ্দেশ্য কি। যদি বলে আমার উদ্দেশ্য হইল সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে লেখাপড়া শেষ করলে সরকারি সার্টিফিকেট পাওয়া যায়, সরকারি সার্টিফিকেট পাইলে এই সার্টিফিকেটের দ্বারা সরকারি চাকুরি পাওয়া যায়, সরকারি চাকুরি পাইলে জীবনভর সরকারি বেতন বুক করা যায়, এই বেতনটা বুক করবার লাগে আমি স্কুল কলেজে দেব। এই যদি হয় আসল কথা। বর্তমানে অধিকাংশ স্কুল কলেজের ছাত্রদের এইটি আসল কথা। বর্তমানে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের এইটাই আসল কথা। কোনটা? সার্টিফিকেট পাইমু, চাকরি পাইমু, বেতন বুক করতাম বলো, এটি আসল কথা। এই যদি আসল কথা হয় তাহলে বলেন এমন লেখাপড়ার উদ্দেশ্য কি জনসেবা হইল না পেটের সেবা হইল? তুমি বিদ্যার মতো এত বড় মহান জিনিস অর্জন করবে এত তুচ্ছ উদ্দেশ্যে কেন? হতেই পারে না। পেটের সেবার উদ্দেশ্যে কোনো লেখাপড়া ইসলামের দৃষ্টিতে নাই। মাদ্রাসার লেখাপড়াও পেটের সেবার উদ্দেশ্যে হতে পারবে না, স্কুলের লেখাপড়াও পেটের সেবার উদ্দেশ্যে হতে পারবে না। মাদ্রাসায়ও পড়তে হবে জনসেবার উদ্দেশ্যে, স্কুলেও পড়তে হবে জনসেবার উদ্দেশ্যে। মাদ্রাসায় ফিরা জনসেবাটা কি? জনগণকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানি। এটা হলো মাদ্রাসার করার জনসেবা। বুঝুননি কথা আপনারা? একটা ছাত্র মাদ্রাসায় পড়ে, তার উদ্দেশ্য কয় আমি আলিম হইয়া সমাজের মানুষের জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবো। এটা পেটের সেবা হইল না জনসেবা? আর একটা ছেলে মেডিকেল কলেজে লেখাপড়া, সে যদি বলে, আপনি যদি জিজ্ঞাসা করেন তোমার লেখাপড়ার উদ্দেশ্য কি, যদি বলে আমি মেডিকেল কলেজ পাশ করে একজন ডাক্তার হব, ডাক্তার হইয়া আমি সমাজের রুগীদের চিকিৎসা করব, আমার চিকিৎসা পাইয়া রুগীরা সুস্থ জীবন যাপন করার সুযোগ লাভ করবে, এটা কি সেবা? হ্যাঁ, এটা জনসেবা। মাদ্রাসার পড়াও জনসেবার উদ্দেশ্যে হওয়া দরকার, স্কুল কলেজের পড়ার উদ্দেশ্যও জনসেবা হওয়া দরকার। উদ্দেশ্য যদি জনসেবা থাকে আর অটোমেটিকলি যদি তোমার কোনো মুনাফা হাসিল হয়ে যায়, এর দ্বারা সেবার সওয়াব নষ্ট হবে না, সেবার সওয়াব নষ্ট হবে না। মাদ্রাসায় লেখাপড়া করে একজন আলেম মসজিদে ইমামতি করে, কেন? এটা ইসলামের নিদর্শন। 5 বেলার নামাজ জমাতে পড়া এটা মুসলমানের সামাজিক নিদর্শন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, অত্যন্ত মহামূল্যবান কাজ। আমার ইসলামের নিদর্শন সমাজে প্রতিষ্ঠা করার জন্য আমি মসজিদে ইমামতি করি। কিন্তু ইমামতি করলে যেহেতু আর গৃহস্থীও করণ যায় না, দোকানদারিও করণ যায় না, আর কোনো চাকরিও করণ যায় না, এই কারণে মসজিদের মুসল্লিরা, মহল্লাবাসীরা নাম কাওয়াজতে কিছু বেতন ভাতা আমারে ধার্য করে দিল আমার সংসার চালানোর জন্য। একজন ইমাম সাহেবরে মাসে ক লাখ টাকা বেতন দেয়, আপনারা মুখে কই? একজন ইমাম সাহেবরে মাসে ক লাখ টাকা বেতন দেয়? 5,000, 6,000। আপনারা এখানে যারা বসা আছেন, যারা সংসার চালান, বলেন 5,000 টাকায় তার সংসার কেমন চলে? 5,000 টাকায় তো অনেকের পানের পয়সা হয় না সারা মাসে। বাজার খরচ হইব কোথাও অনেকের ফানসু বাড়ির পয়সাও হয় না। এই পরিমাণ ভাতা মাদ্রাসার মসজিদের ইমাম সাহেবরে দেওয়া হয়, এই পরিমাণ ভাতা মাদ্রাসার উস্তাদদেরকে দেওয়া হয়। তার সংসার চলে কি না চলে না দেখার মতো কোনো দরদি এই জগতে কেউ নাই। কিন্তু মেডিকেল কলেজে লেখাপড়া করে যিনি ডাক্তার হইলেন, আমার কথা বুঝে থাকলে বলেন উদ্দেশ্য কি ছিল? রোগীর সেবা, সব পাইবেন। উদ্দেশ্য ভালো আছে, সব পাইবেন।
একদিক দিয়ে মেডিকেল কলেজে পড়ার সময় বেনামাজি হয়েছে না, হয়েছে না, নমাজ ঠিক রেখা কলেজে পড়ছে। ওপর দিক দিয়ে ফাঁস কইরা ডাক্তার হইয়া রুগীর সেবা করার জন্য চিকিৎসা দেয়। এই লোকের মেডিকেল কলেজে পড়া সবের কাজ, এই লোকের মেডিকেল কলেজে পড়া সবের কাজ। কেন? পেটের সেবার উদ্দেশ্যে পড়ছে না, পড়ছে জনসেবার উদ্দেশ্যে। কিন্তু এক একজন রুগী তার কাছ থেকে ব্যবস্থাপত্র নিয়ে যদি 500 টাকা করে ফিস দেয়, দেয় না? দেয়। এক একজন MBBS ডাক্তারের রুগীর এই প্রেসক্রিপশন ফিস মাসে 3000 টাকা পায় না, লাখ লাখ টাকা পায়। তাদের মাদ্রাসাত্রীরাও জনসেবা করে, কিন্তু বেতন ভাতা যা পায় এর দ্বারা সংসার চলার উপায় নাই। মেডিকেল কলেজে ফিরেও জনসেবাই করে, কিন্তু যে ভাতা পায় এই ভাতার দ্বারা জীবনে লাল হইয়া যায়। এরপরও মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখছেন, তুমি যে মেডিকেল কলেজে পড়ছো রোগীর সেবা করার নিয়তে, পয়সা কামাই করার নিয়তে না। পয়সা যদি অটোমেটিকলি তুমি পাইয়াও যাও, তবুও তোমার নিয়তের কারণে সওয়াব যে পাইবা এটা কমতো না। একদিকে রোগীর চিকিৎসা করে আর সওয়াব পায়, অপরদিকে মাসে লাখ লাখ টাকা তার পকেটে এমনই ঢুকে। কথা বুঝলেন কিনা দেখেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মুসলমানের সন্তানের জন্য 2 শর্তে স্কুলে পড়া সওয়াবের কাজ, 2 শর্তে কলেজে পড়া সওয়াবের কাজ, 2 শর্তে ভার্সিটিতে পড়া সওয়াবের কাজ।